আসসালামু আলাইকুম। আমি অনেক দিন ধরে আমার কোনো আলোচনার কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটা আলোচনা শেয়ার করব, সেটা হচ্ছে অ্যাগ্রো বেস, সেটা হচ্ছে সাইলেজ। সাইলেজ কী এবং আমাদের কতটুকু সামর্থ্য আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সাইলেজ কী সেটা তো গরুর গোখাদ্য বা টু সাম এক্সটেন্ট ছাগলেরও খাদ্য, সেটা নিয়ে আমি পরে করব না। আচ্ছা, বলেই ফেলি। সাইলেজটা হচ্ছে গিয়ে অর্থাৎ ঘাস বা ভুট্টা, এগুলো কুচি কুচি করে কেটে এয়ার টাইট করে বা ইন অ্যারোবিক কন্ডিশনে এমনভাবে রাখবো, বায়ুরোধী করে 21 দিন রাখার পরে এর গায়ে থেকে যে একটা ল্যাক্টোবেসিলাস যে অ্যাসিড তৈরি হয়, সেগুলো এই পুরো ঘাসটাকে নরম করে ফেলে এবং ভিজালো এবং রসালো করে। আর যেহেতু এয়ার টাইট থাকে এবং ভ্যাকিউম দিয়ে এটার ভেতরে কোনো বায়ুরোধ থাকে না, এই জন্য কোনো পোকামাকড় হইতে পারে না। এটা হচ্ছে একটা বেস্ট সাইলেজ। এরপরে ব্যাকটেরিয়া বা ইনোকোলান বিভিন্ন বিষয় কিছু দেয়, সেটা অন্য বিষয়। তো এই হচ্ছে কি, এবং এটা বর্তমানে খামারের জন্য, স্পেশালি শহরের খামারের জন্য অনেক দরকার। তো আমাদের যে ডাটাটা আমরা একটু শেয়ার করি, বিএলআরআই থেকে আমাদের কাছে একটা তথ্য জানতে চেয়েছিল, এই জন্য আমি আমার ডাটাগুলা একটু আমি এটা কনসলিডেট করেছি। তো আমাদের উৎপাদন ক্ষমতা বাৎসরিক বর্তমানে 500 টন, আই রিপিট 500 টন। তারপরে আমাদের বর্তমান উৎপাদন করছে হচ্ছে কি 200 টন। আমাদের কর্মচারী এই কাজ করতে লাগে, কর্মযোগ্য হচ্ছে কি 13 জন। আচ্ছা, মোট হচ্ছে গিয়ে কতজনের কাছে এটা বিক্রি হয়, এটা ব্যাপার হচ্ছে কি, যারা একবার নেয় তারা কিন্তু বারবার তার কাছ থেকেই নেয়। যেরকম আমাদের কাছ থেকে অর্থাৎ এই 3 স্টার অ্যাগ্রো থেকে নেয় হচ্ছে গিয়ে মোট 20 জন। হ্যাঁ, THTSA। আচ্ছা, জেলা হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা, কোন কোন জেলা এটা যায়? মোটামুটি হচ্ছে গিয়ে 1 2 3 4 5 5টা জেলাতে যায়। এর মধ্যে হচ্ছে গিয়ে মানিকগঞ্জ, গাজীপুর, ফেনী, কুমিল্লা এবং ঢাকা জেলায়। আর আমাদের এটা খরচ কত হয়? আজকে হচ্ছে কি 15ই মে 2025, আজকের তারিখ অনুযায়ী খরচ পড়ে হচ্ছে কি 8 থেকে 9 টাকা। আর পরিবহনের আমাদের আরও 1 টাকা যোগ হয়। সো পরিবহন সহ বাংলাদেশের যে কোনো জায়গায় 9 থেকে 10 টাকা পরিবহন খরচ, সাধারণত এটা আলাদাভাবে মেনশন করা হয়। এই আর কি। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট হচ্ছে কোন ঘাসের সাইলেজ হয়। আমাদের সাইলেজ হচ্ছে গিয়ে ভুট্টা এবং যারা এক। অনেকে পাকচং করে থাকে, কিন্তু হচ্ছে গিয়ে এখানে পাকচংয়ের হচ্ছে গিয়ে ময়েশ্চারটা একটু বেশি, ফলন কম হয় বেসিক্যালি। আর হচ্ছে গিয়ে প্রোটিন পার্সেন্টেজটা কম। তো ভুট্টা এবং জারার যে বিষয়টা আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ভুট্টা হচ্ছে ময়েশ্চার, ভুট্টার সাইলেজটা ভালো হয় কারণ ভুট্টা ময়েশ্চারটা কম। আর জারাটা করা হয় জারার যে কিছু সমস্যা আছে। ভুট্টা অ্যাকচুয়ালি সাইলেজের জন্য আদর্শ, কারণ এটার মধ্যে একটা দানাও আছে, সেটা হচ্ছে নিউট্রিশন ভ্যালুটা অনেক বেশি বলে আমাদের কাছে মনে হয়, মোর দেন 9% প্রোটিন। তারপরে জমি বা অন্য অনুযায়ী নির্ভর করে। আচ্ছা, যারা এক। আচ্ছা, যারা একের যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যারা একের সমস্যা হচ্ছে এটার মধ্যে ময়েশ্চারটা অনেক বেশি, আর এটা হচ্ছে গিয়ে রসটা বেশি। হ্যাঁ, এই জন্য একটু প্রিজার্ভ বেশি করা যায় না, আর বস্তায় রাখা যায় না, পিঠে রাখা যায়। আই রিপিট, এখানে কিন্তু পিঠে রাখা যায়। হ্যাঁ, আর না তলালে নষ্ট হবে না, অর্থাৎ বর্ষা একটা বড় একটা ঝুঁকি। প্রচুর বর্ষা ফলন হয়, আবার যদি উঁচু জমি না হয় এটা এই পচে যাবে আর কি, পানিতে ঢুকে। আর পাকচঙে হচ্ছে তুলনামূলকভাবে এই জারার চাইতে তুলনামূলকভাবে এটা ফলনটা কম। আচ্ছা, আর যদি আমরা যখন প্যাকেজিংয়ের খরচটা কত হয়, আমরা যে 9 টাকা করে পড়ে প্যাকেজিংয়ে খরচ পড়ে প্রায় হচ্ছে, ভালো প্যাকেজিংয়ে খরচ পড়ে 1 টাকা 10 পয়সা, আর এভারেজে পরে হচ্ছে গিয়ে 80 থেকে 90 পয়সা পার কেজির খরচ হয়। আর লেবার খরচ একটা প্রডিউস করতে গেলে লাগে হচ্ছে কি, লেবার খরচ হচ্ছে 2 টাকা। আর একটা গাড়িতে যদি যাই, প্রফিট কত হয়, একটা গাড়িতে যদি আমরা 15 টন দিতে পারি, এটা বিভিন্ন মেয়াদের হয়, এটা 15 টনের দিলে মুনাফা হয় হচ্ছে কি 15,000। দিস ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমরা আরও কিছু তথ্য, আমাদের ঘরের তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করব। সেগুলো হচ্ছে আমাদের সাইলেজ উৎপাদনে মাঝে মাঝে হচ্ছে গিয়ে সাইলেজ উৎপাদনের কি লাগে। হ্যাঁ,
বা এটা হচ্ছে গিয়ে চিটাগুড় লাগে, বাট আমাদের এখানে সাইলেজে জাস্ট এয়ার টাইট করে পাঠিয়ে দেওয়া হয়। আর 200 টন চাহিদার জন্য, 200 টন উৎপাদনের জন্য আমাদের লাগে হচ্ছে কি 28 থেকে 30 বিঘা জমি। আই রিপিট, 200 টনের জন্য 28 থেকে 30 বিঘা জমি। আর 30 বিঘা জমিতে আমাদেরকে 3বার হারভেস্টিং করা যায়, 3বার চাষ করা, এতে সর্বোচ্চ 350 টন উৎপাদন হবে। অর্থাৎ 30 বিঘাতে 350 টন উৎপাদন হবে। আর সাইলেজের যে সমস্যাগুলো কমপ্লেইন পাই আমরা, রুটিন কমপ্লেইন, সেটা হচ্ছে গিয়ে সাইলেজের হচ্ছে গিয়ে এয়ার টাইট হয় না, বস্তা ছেঁড়া, পোকা ধরে যায়, পানি থাকে, 1 2 3 4, এই 4টা সাইলেজের হচ্ছে গিয়া এই সমস্যা আমরা বিভিন্ন জায়গা থেকে রিসিভ করি। আর 30 বিঘা যদি জমি করতে পারি, একটা জায়গাতে মোটামুটি মুনাফা থাকে 2 লাখ টাকা। আর বাজার তৈরি হয় না বলে উৎপাদন ক্ষমতাটার একটু ঝুঁকির মধ্যে আছে। সো বাজার তৈরি হয় নাই বলে এটা, অর্থাৎ যদি বড় বাজার করতে পারি এটাতে মুনাফা আছে। সো আমি যদি অ্যাজ এ হোল যেটা বললাম, আমরা গরুর গোখাদ্য আমরা আলোচনা করলাম, উৎপাদন ক্ষমতা কতটুকু, বর্তমান উৎপাদন কত, আমাদের কর্মচারী কতজন লাগে, কয়টা আউটলেট আছে, কয়টা জেলাতে আছে, পরিবহন বাদে খরচ কত, পরিবহন সহ খরচ করা হয়, কোন ভুট্টাটা আমরা ভালো করি, এবং বস্তার প্রতি খরচ কত পড়ে, লেবার খরচ কত করে পড়ে, এক গাড়িতে কতটুকু দেওয়া যায়, তো আর 200 টনের জন্য কতটুকু জমি লাগে 200 টন উৎপাদনের জন্য। সো এগুলো যদি আমরা একটু অ্যাপ্লাই করে আমরা আমাদের যদি জমিতে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত যে খামার আছে সেই খামারের চাহিদা মেটানো যাবে। ওটা আমি আরেকদিন আলোচনা করব। আমি এটাকে বেজ রেখে আরেকটা ব্যাখ্যা দেব, আশা করি আপনাদেরকে ভালো লাগবে, সেই তথ্যগুলো আপনাদের কাজে আসতে পারে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া মাগফিরাতু ওয়া হায়াতু ওয়া জান্নাতু।